বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। অর্থাৎ এই বাঁকুড়া জেলা সার্বিকভাবে সেখান থেকে নাম কাটতে হবে, নাম বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, নিয়মটা কি? 27শে অক্টোবর একটা নোটিফিকেশন দিয়েছে 2025-এর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন। কি নোটিফিকেশন? খসড়া তালিকা বেরোবার আগে অবধি 50টি করে ফর্ম বিএলওরা জমা দিতে পারবে। খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা 10টা করে ফর্ম জমা দিতে পারবে। তাহলে এই এতগুলো ফর্ম, ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা? কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে। একটা বড় প্রক্রিয়া, এটা তো একা করা সম্ভব নয়। 5টা কর্মী একসাথে করছে না, তাদের মাথায় কেউ আছে। এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা বারবার গেছি, আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন, বারবার গিয়েছেন, প্রায় দিনই যাচ্ছেন আমাদের কথা তুলে ধরতে, যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়। আমরাও গিয়েছি, মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। আমাদের মাননীয় সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোথায় কি? কিছু নয়, কিছু নয়। আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয়, এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, মালদার ইংরেজবাজার, হুগলির চুচড়া ও চন্দননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো। মানে অর্থাৎ একটা পরিকল্পিতভাবে নাম কাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা? গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা, মহিলারা ভোট যাতে না দেয়, মানে কেটে দাও ওদের, মহিলাদের কেটে দাও। আমরা তীব্র ধিক্কার জানাই। মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারুর হয়নি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রচেষ্টাটা করতে যাবেন না। আর এখন মাঝে মাঝে কি ইসি হোয়াটসঅ্যাপে চলছে, নির্দেশ সব হোয়াটসঅ্যাপ, আজকে এটা কালকে ওটা পরশু ওটা, সব হোয়াটসঅ্যাপ চলছে। বাপস রে বাপস, নতুন প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তুলবো। আমরা থেমে থাকবো না। কি চাইছে? যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক, অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী এলাকা বিহার, উড়িষ্যা, এরা আসুক, ভোটার ওখান থেকে আসুক, কিন্তু হবে না। ধরা পড়ে গেছে অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে, তারা বুঝতে পারেনি। কিন্তু বাংলার মাটিটা অন্য মাটি, এটা বুঝতে হবে। বাংলার মাটি তাই গর্জে ওঠার মাটি অন্যায়ের প্রতিবাদে, এবং সেই গর্জনই তো মাননীয় নেত্রী আমাদের, তিনিও করেছেন।